ফেনীতে সাড়া পেলেছে ১ টাকার বাজার। আমরা এখানে এসে যেমনটি দেখেছি মূলত এখানটায় যে সাধারণ বাজারের ন্যায় যে বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে যে দর কষাকষির বিষয় থাকে সেটি এই বাজারে এসে দেখা যায়নি। মূলত এখানে আমরা যে জানতে পেরেছি যুবদলের যেই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ১ টাকায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে সুবিধাবঞ্চিত মানুষদের মূলত এখানে আসছেন, তারা মূলত যে প্রয়োজনীয় চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য সামগ্রী ১ টাকার বিনিময়ে ক্রয় করছেন। মূলত আমরা প্রচলিত যে বাজার ব্যবস্থা দেখি সেখানে যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় এবং দর কষাকষি যে বিষয়টি ছিল সেটি মূলত এখানে এসে দেখা যায়। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ১ টাকার যে বাজার সুবিধাবঞ্চিতদের জন্য সেটি তারা পণ্য সামগ্রী বিতরণ করছে। আমরা এখন জানতে চাইব মূলত আজকের এই বাজার ব্যতিক্রমী এই উদ্যোগের আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইব। জেলা যুবদলের আহ্বায়ক নাসিরউদ্দিন খন্দকার রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইব মূলত আপনাদের এই ব্যতিক্রমী কার্যক্রম বা এমন কর্মকাণ্ডের রাজনৈতিক কর্মসূচি পেরিয়ে এমন একটি উদ্যোগের উদ্দেশ্য। মানুষের কল্যাণে মানুষের পাশে থাকার জন্য, সে কারণেই আজকে আমাদের এই আয়োজন। আমরা ধর্মের নামে ফেতনা বিক্রির পক্ষে না, সেজন্যই আমরা চাল ডাল আটা ময়দা বিক্রি করছি। আমরা মানুষের কল্যাণে বাস্তবসম্মতভাবেই মানুষের কল্যাণে মানুষের পাশে থাকতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুনছিলাম আসলে জেলা যুবদলের একজন আহ্বায়ক, তিনি দায়িত্ব পালন করছেন, তিনি বলছিলেন যে আসলে তারা মানবিক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মূলত এমন একটি কার্যক্রম বাস্তবায়ন করছেন রাজনৈতিক গণ্ডি পেরিয়ে। আমরা এখন জানতে চাইব জেলা যুবদলের সদস্য সচিব নঈমুল্লাহ চৌধুরী বরাত রয়েছেন, তার কাছে জানতে চাইব আপনারা এখানে কতজনকে মূলত আজকের এই কর্মসূচির মাধ্যমে খাদ্যদ্রব্য বিতরণ করছেন। আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ। আমরা আসলে এখানে আমাদের এই কর্মসূচিতে আমাদের তো সামর্থ্য খুব ক্ষুদ্র সামর্থ্য থেকে আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে জাতীয়তাবাদী যুবদল পরিবার আমরা চেষ্টা করতেছি মিনিমাম ৫০০ জন মানুষকে আমাদের এই কর্মসূচির আওতায় আনার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল তেল আটা ময়দা, তারপরে পেঁয়াজ বিস্কিট, এবং এর পাশাপাশি আমরা রেখেছি শ্রমজীবী মানুষের জন্য প্যাকেটের খাবার। আমরা তাদেরকে প্যাকেটের খাবার খাওয়াবো। আমরা এক কথায় বলতে চাই, আমরা মানুষের ভালোবাসা চাই, মানুষের সাথে থাকতে চাই। আমরা শুনছিলাম আসলে জেলা যুবদলের শীর্ষ ২ নেতার কর্মকাণ্ডের বিষয়ে। মূলত চলতি যে গত বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মূলত জেলা যুবদলের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তার পরবর্তী সময়কালে আমরা দেখেছিলাম যে বছর জুড়ে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন। তারা ধারাবাহিকতায় এবার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা ৩ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছিল, প্রথম দিনে তারা আমরা দেখেছিলাম বর্ণাঢ্য একটি শোভাযাত্রা করেছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। দ্বিতীয় দিনে আমরা গতকাল দেখেছি যে ফেনীর ফুলগাজী উপজেলায় একটি স্বেচ্ছাশ্রমে একটি সড়ক সংস্কার কাজে তারা যে যুবদলের নেতাকর্মীরা একটি সড়ক সংস্কার করেছেন। পাশাপাশি আজকে যে তৃতীয় দিনে আমরা দেখতে পাচ্ছি শহরের মুক্তবাজার এলাকায় সুবিধাবঞ্চিত যে মানুষরা রয়েছেন তাদের জন্যই মূলত ১ টাকার যে বাজার, সেই বাজারে তারা যে ১ টাকার বাজারে সুবিধাবঞ্চিত মানুষদের যে মানবিক কর্মকাণ্ডের অংশগ্রহণের অংশ হিসাবে মূলত তারা যে ১ টাকার বাজার কর্মসূচি পালন করছেন। আমরা এখানে এসে যেমনটি দেখেছি মূলত এমন একটি ব্যতিক্রমী উদ্যোগে যারা এখান থেকে পণ্যদ্রব্য ক্রয় করছেন তারাও যে তাদের চোখে আমরা কৃতজ্ঞতা দেখতে পেয়েছি। রাজনৈতিক কর্মকাণ্ডর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডের গণ্ডি পেরিয়ে মূলত তারা মানবিক কর্মকাণ্ডকে যে এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য তারাও ধন্যবাদ জানাচ্ছেন।